আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যা শুধু আফগানিস্তানে নয়, পুরো বিশ্বের শ্রমজীবী দরিদ্র মানুষের বাস্তবতার সঙ্গে জড়িত। খবর এসেছে আফগানিস্তানে কিছু পরিবার চরম দারিদ্র্যের কারণে নিজেদের সন্তানদের ভবিষ্যৎ বিয়ের জন্য অর্থের বিনিময়ে প্রতিশ্রুতি দিচ্ছে। এমনকি কোথাও কোথাও শিশু বিক্রির ঘটনাও ঘটছে। প্রশ্ন হলো, কোনো বাবা মা কি জন্মের পর থেকে স্বপ্ন দেখে যে একদিন নিজের সন্তানকে বিক্রি করতে হবে? অবশ্যই না। তাহলে কেন এমন হচ্ছে? কারো কি প্রশ্ন জাগে? সমাজতান্ত্রিক দৃষ্টিতে দেখলে এটি কোনো একক ব্যক্তি বা অনৈতিক ব্যবস্থার গল্প নয়। সমাজতান্ত্রিক দৃষ্টিতে দেখলে একটি কোনো একক ব্যক্তির নৈতিক ব্যর্থতা নয়, গল্পও নয়। এটি একটি অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার ব্যর্থতার গল্প। দশকের পর দশক যুদ্ধ, বিদেশিদের হস্তক্ষেপ, ক্ষমতার লড়াই, সম্পদের উপর নিয়ন্ত্রণ, রাজনীতি এবং বৈষম্যমূলক অর্থনৈতিক যে ব্যবস্থার ফলে আফগানিস্তানের সাধারণ মানুষ আজ ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। যারা যুদ্ধের সিদ্ধান্ত নেয় তারা কিন্তু ক্ষুধার্ত থাকে না, জানেন তো আপনারা সেটা? যারা অস্ত্র বিক্রি করে তাদের সন্তানরা কিন্তু না খেয়ে ঘুমায় না, সেটা তো জানেন। কিন্তু যুদ্ধের মূল্য কারা দেয়? শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ এবং তাদের সন্তানরা। যখন একটি দেশে অর্থনীতি ধ্বংস হয়ে যায়, যখন কাজ থাকে না, যখন খাদ্য, চিকিৎসা মানুষের নাগালের বাইরে চলে যায়, তখন মানুষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যা স্বাভাবিক অবস্থায় অকল্পনীয়। এই কারণেই সমাজতন্ত্র বলে থাকে, মানুষের দারিদ্র্য তার ব্যক্তিগত ব্যর্থতার ফল নয়। অনেক ক্ষেত্রে তা এটি শোষণমূলক অর্থনৈতিক ব্যবস্থার ফল। আজ আফগানিস্তানে যা ঘটেছে তা আমাদের জন্য একটি সতর্কবার্তা। যে সমাজে অল্প কয়েকজন হাতে সম্পদ জমা হয় আর কোটি কোটি মানুষের বঞ্চিত থাকে, সেখানে মানবিক বিপর্যয় বরাবরই ফিরে আসবে। আমাদের প্রশ্ন করতে হবে, কেন পৃথিবীতে এত সম্পদ থাকা সত্ত্বেও কোটি কোটি মানুষ ক্ষুধার্ত? প্রশ্ন করেন, কেন যুদ্ধের জন্য হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু শিশুদের খাদ্য, চিকিৎসার জন্য নেই? কেন মুনাফা মানুষের জীবনের চেয়ে বড় হয়ে ওঠে? প্রশ্ন করেন কেউ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখি দারিদ্র্য শুধু ব্যক্তিগত নয়, এটি রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। মানুষের মর্যাদা, খাদ্য, চিকিৎসা, নিরাপদ জীবন নিশ্চিত করার সংগ্রামী হওয়া উচিত মানুষের। এটা হওয়া উচিত প্রধান লক্ষ্য। কেন আপনারা বোঝেন না? আপনাকে আমাকে কোণঠাসা করে রাখছে। কবে বুঝবেন? আর কতদিন লাগবে বুঝতে? এই প্রশ্নটা আমার গতরখাটা শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে এবং সচেতন রাজনৈতিক বন্ধুদের কাছে আমার এই প্রশ্ন। আশা করি আপনারা আমার এই কথার মতামত আপনারা দিবেন। সকলের কাছে আমার জোর দাবি, সবাই ভালো থাকবেন। এগুলো আর নেওয়া যাচ্ছে না ভাই, নেওয়া যাইতেছে না। আপনি দেখেন, আমার নিজের দেশে টিকার অভাবে এতগুলা শিশু মারা গেল, কারো বিবেক লড়ল না আজও পর্যন্ত।